হাই, আমি সোহিনী। আজকে কম্পারেটিভ এক্সামসে ব্লাড রিলেশনের উপরে ক্লাসটা হবে। তো ব্লাড রিলেশন বলতে আমরা কি বুঝে থাকি? আমাদের যে ফ্যামিলিতে আমাদের বাবা মা, ভাই বোন, মামা মামি, কাকা কাকি, দাদু ঠাকুমা সবাই যারা থাকে তাদেরকে বেস করে এই ব্লাড রিলেশনের রিজনিংগুলো আসে। এগুলো করতে গেলে একটা ট্রিক্স মেনটেন করলে পরে খুব কম সময়ের মধ্যে আমরা সেটাকে সলভ করতে পারি। ব্লাড রিলেশন যদি প্রথম বুঝতে হয়, যারা ফার্স্ট ক্লাস করছো তাদের জন্য, তারা যখন ব্লাড রিলেশন শুরু করবে প্রথমেই যে কোশ্চেনগুলো দেখা যাবে দেখে প্রচণ্ড একটা ভয়ের ব্যাপার এসে যায় যে কি না কি সাংঘাতিক ব্যাপার, কিন্তু আদৌ যখন আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করে ফেলি তখন কিন্তু আমাদের অতটা অসুবিধা হয় না। তো দেখতে থাকো যে কিভাবে ব্লাড রিলেশনের বেসিক একটা ধারণা সেটা প্রথমে নিয়ে নাও। তারপরে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কি থাকে, বাবা মা, হাজব্যান্ড ও ওয়াইফ, সেটা দিয়ে হচ্ছে মেইন ভিত্তিটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। আমরা এখানে কি করব, হাজব্যান্ড ওয়াইফ প্রথমে হাজব্যান্ড আর ওয়াইফ, আমরা এখানে সবসময় ছেলেদেরকে প্লাস দিয়ে ডিনোট করব আর মেয়েদেরকে মাইনাস দিয়ে ডিনোট করব। তো আমরা এখানে দেখছি কি যে এখানে এ হচ্ছে হাজব্যান্ড আর বি ওয়াইফ, মাইনাস দিয়ে ডিনোট করা আছে। প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের একটি বা দুটো তিনটে যাই সন্তান হোক না কেন, তাদের যে সন্তান হবে সেখানে কি থাকছে, প্লাস মাইনাস যাই থাকুক না কেন, এখানে যে সন্তানরা হবে তারা সবসময় ভাই বোন থাকছে। ভাই বোনের ক্ষেত্রে আমরা অবলিক ইউজ করব। আমি এখানে অবলিক ইউজ করেছি। প্রথমেই বলেছি ছেলে হচ্ছে প্লাস, মেয়ে হচ্ছে মাইনাস, ভাই বোন ডিনোট করা হয়ে গেছে। এইবারে হাজব্যান্ডেরও ভাই বোন কিছু না কিছু থাকবে। তো হাজব্যান্ডের ভাই থাকলো, হাজব্যান্ডের বোন থাকলো, সব কিছু অবলিক রইল। এ যে হাজব্যান্ড তার সাথে ভাই বোন রয়েছে, ওয়াইফের বোন থাকছে, ভাই থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যেহেতু ওরা ভাই বোন, সেহেতু ভাই বোনের ক্ষেত্রে আমি বারবার বলছি অবলিক দেওয়া থাকবে বোঝার সুবিধার জন্য, প্রথম বেসিক নলেজটা। তারপরে কি থাকছে, হাজব্যান্ডেরও বাবা থাকছে, মা থাকছে, ওয়াইফেরও বাবা থাকছে, মা থাকছে, প্রত্যেকেরই। এইবারে এইটা হচ্ছে গিয়ে মূল আমাদের একটা ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, তার বাবা মা, ওয়াইফের বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, এটা হচ্ছে আমাদের একটা সার্কেল ফ্যামিলি। এই ফ্যামিলি সার্কেলের উপরে কি থাকছে, এই যে এদের সাথে এদের সম্পর্কটা, এদের সাথে এদের সম্পর্কটা কি হবে, এরা কি বলবে, এরা বলবে গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড মাদার। আর এদের সাথে এদের সম্পর্কটা কি হবে, গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার। এই যে ভাই বোন এখানে যে ছেলে মেয়ে রয়েছে এদের সাথে এদের কি থাকছে, ম্যাটার্নাল আঙ্কেল, মামা বাড়ির তরফটা। আর এখানে যে সম্পর্কটা থাকছে বাবার দিকে প্যাটার্নাল আঙ্কেল। আর এখান থেকে এদের যে সম্পর্কটা থাকছে এরা হচ্ছে নেফিউ নিস, সেম ওয়ে এখান থেকেও নেফিউ নিস থাকছে। এই হচ্ছে মূল সম্পর্কের ভিত্তি। এই সম্পর্কটুকু জানতে হবে, তাহলে ব্লাড রিলেশন করতে অনেকটা সহজ হয়ে যাবে। এরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি যে কীভাবে ব্লাড রিলেশনের প্রবলেমগুলোকে সলভ করা যায়। কোশ্চেনটা বোর্ডে আমি আগে লিখে নিয়েছি, সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট টাইপ, তিনটে টাইপের যে প্রথম টাইপটা, সেটার উপরে একটা কোশ্চেন আমি করেছি। সেই কোশ্চেনগুলো সাধারণত থাকে ইন্টারভিউটিং এ বা পিকচারের মধ্যে কেউ একজন আছে, পয়েন্টিং টু এ ম্যান, এরকম ভাবে দেওয়া থাকে। সেই কোশ্চেনগুলোর মধ্যে একটা নিয়ে নিয়েছি, সেটা দেখো কি করে সলভ করা হয়। Introducing a man, a woman said, he is the only son of my mother's mother. How is the man related to the woman? How is the man related to the woman? সেখানে কি বলছে, এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করতে হলে আমরা কোশ্চেনের শুরু থেকে তো কখনোই সলভ করবো না, সবসময়
আমরা লাস্ট কোটেশনের যে লাস্ট অংশটা থাকবে সেটাকে আগে পয়েন্ট আউট করব। আর কে বলছে, এখানে কে বলেছে ইন্ট্রোডিউসিং এ ম্যান এ ওম্যান, একজন ওম্যান একজন ম্যানকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, তাহলে ওম্যান। একজন ওম্যান বলছে অবশ্যই মাইনাস দিয়ে ডিনোট করা থাকবে। ওমেনটা কি বলছি, আমি বলছি লাস্টটা হচ্ছে, তাহলে লাস্টে কি আছে, অফ মাই মাদার্স মাদার, মাই মাদার্স মাদার, তার মানে ওমেনের মায়ের মা, ওমেনটার মায়ের মা। তারপরে কি থাকছে, সন, অনলি সন, এখানে থাকছে অনলি সন, এই যে মায়ের মা তার হচ্ছে অনলি সন, মায়ের মা তার অনলি সন, এইখানটায় এরা দুজন তাহলে কিন্তু ভাই বোন হয়ে গেল। এখানে হি ইজ, মানে যে ম্যানটাকে ইন্ট্রোডিউস করাচ্ছে সে হচ্ছে তার মায়ের মায়ের একমাত্র ছেলে। তাহলে কোশ্চেন কি দিয়েছে, হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য ওম্যান, হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য ওম্যান, ম্যানটা ওম্যানের কে হয়, ম্যানটা ওম্যানের কে হচ্ছে, ম্যানটা কি হচ্ছে ওম্যানের, এখানে এখানে হচ্ছে গিয়ে মায়ের জায়গা, মায়ের এখানে ভাই থাকছে, তাহলে অবশ্যই সেখানে মামা, মামাকে কি থাকছে ওখানে, অপশনে থাকছে মাত্র আঙ্কেল, সেই আঙ্কেলের ঠিক থাকছে। তাহলে কি বেরিয়ে গেল, এখানে কোশ্চেনটা হচ্ছে ওম্যানটা, ম্যানটা কি হয়, ম্যানটা হচ্ছে আঙ্কেল। এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ শেষের দিক থেকে শুরু করি, তাহলে এই ধরনের কোশ্চেন গুলো সলভ করতে সবচেয়ে বেশি সুবিধা হয় এবং কম সময় লাগে। যদি শুরু থেকে নিই তাহলে আমরা পুরো কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে, কখনোই শুরু থেকে না করে শেষ কোটেশনের লাস্ট ধরা হবে, তারপরে কি আছে ধরা হবে, তারপরে একদম ব্যাক ক্যালকুলেশন করে বুঝতে হবে, তবে গিয়ে আমরা কোশ্চেনটাকে ইজিলি সলভ করতে পারবো। একবার তোমরা করে দেখো, যদি না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে ব্লাড রিলেশন সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যেটা বেসিক নলেজটা যখন আমরা জানবো তারপরে হচ্ছে 3 রকম করা থাকে। তারপর যখন ওপরের দিকে চলে যাব, মানে এক্সামগুলো যখন আমাদের টাফ লেভেল হবে, তখন সেই ব্লাড রিলেশনের সাথে পাজল মিশে যাবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট মিশে গিয়ে, সমস্ত কিছু মিশে গিয়ে একটা বিশাল টাফ ব্যাপার হয়ে যাবে। সেই জায়গাটা পর্যন্ত এখন না গিয়ে প্রথমে বেসিক নলেজটাকে নিয়ে নাও, যাতে প্রবলেম সলভ করতে সুবিধে হয়। সেই ক্ষেত্রে আমাদের 3 ধরনের ব্লাড রিলেশন প্রথমে দেখানো হয়। প্রথমে যেটা থাকে ডিসঅ্যাপিয়ারিং, সেটা হচ্ছে এই যে দেখাবো যেটা আর কি, একটা পয়েন্টিং দিয়ে বা ইন্ট্রোডিউসিং দিয়ে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো। আর একটা থাকে সেটা হচ্ছে রিলেশন পাজল। রিলেশন পাজলটা কি থাকে, সেখানে আমাদের তো ব্লাড রিলেশন মানেই রিলেশন একটা ফ্যামিলি বেসড, সেই ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফ এবং হাজব্যান্ড ওয়াইফের সাথে স্বামী স্ত্রীর সাথে ছেলে মেয়ে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, সবার যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর বেস করে একটা থাকে ব্লাড রিলেশন, সেটাকে বলা হচ্ছে রিলেশন পাজল। এই রিলেশন পাজলটা মোটামুটি সোজা থাকে, করতে অসুবিধে হয় না। যেই মাত্র আমরা শিখে গেলাম এই যে এ প্লাস মাইনাস ডিনোট করার ব্যাপারটা দিয়ে, তখন আমাদের এই পাজলটা সলভ করতে খুব একটা কঠিন লাগে না। 3 নম্বরে যেটা থাকে কোডেড রিলেশন, এই কোডেড রিলেশনটা একটু টাফ থাকে। আস্তে আস্তে উপরের দিকে যখন আমরা উঠতে থাকবো অবশ্যই কঠিনের দিকে যাব। সুতরাং প্রথম দ্বিতীয় স্টেপটা একটু একটু সোজা থাকার পরে থার্ড স্টেপটাই যে কোডেড রিলেশন, সেটা একটু মাত্র কঠিন থাকে, সেটা একটু টাইম লাগে, সময় সাপেক্ষ। তা বেশিক্ষণ নয়, আমরা যখন শিখে যাব তখন কোনোটাতেই সময় লাগবে না। তো আমরা দেখতে থাকি পরপর পাজলগুলো কি করে সলভ করা হচ্ছে। ব্যবহার করা টিপটার আঠা শেষ হয়ে যাবার পরেও মেয়েরা কিন্তু সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা যদি হারিয়ে যায়, তারপরেও কিন্তু মেয়েরা সেটা
যত্ন করে রেখে দেয়। ভাঙা চুড়িটা, পুরনো রং ওঠা শাড়িটা মেয়েদের কোনো কাজে লাগবে না জেনেও মেয়েরা কিন্তু ফেলে দেয় না। সেটাও সে যত্ন করে রেখে দেয়। কারণ কি বলো তো? কারণ হচ্ছে মায়া। মেয়েদের মধ্যে মায়াটা অনেকটা বেশি। সেজন্য তারা অসংখ্য যন্ত্রণা, কষ্ট সহ্য করার পরেও একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার তারা ভেঙে যেতে দিতে চায় না। সবসময় তারা সেটাকে আগলে রাখতে চেষ্টা করে, টিকিয়ে রাখতে চেষ্টা করে। কারণ মেয়েরা মায়াবতী। আর এই মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। আজকাল আর কারোর সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। তুমিই ঠিক, আমিই ভুল। বাস এখানেই শেষ করে দিই। এই যে একটা লম্বা চুল, তার মূল্যটা কি জানেন? এই লম্বা চুলটা যদি একটা কোনো পুরুষের শার্টে পাওয়া যায় তো ব্যাস ডিভোর্স পর্যন্ত হতে পারে। এটাই হচ্ছে লম্বা চুলের মাহাত্ম্য।